মোরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতাতে প্রায় ৬০,০০০ অভিবাসীর আকস্মিক প্রবেশের পেছনে ইসরায়েল কলকাঠি নাড়ছে বলে ইঙ্গিত দিয়েছেন স্পেনের একজন মন্ত্রী। বলা হচ্ছে, ইরান ও গাজায় মার্কিন ইসরায়েলি যুদ্ধের বিরুদ্ধে স্পেন সরকারের অবস্থানের প্রতিশোধ হিসেবে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র স্পেনের জন্য এই সমস্যা তৈরির চেষ্টা করেছে। দ্য মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন গত শুক্রবার এক্সে দেয়া একটি পোস্টে লিখেন, স্পেন যারা ইসরায়েলকে উপদেশ দেওয়ার কোনো সুযোগই হাতছাড়া করে না, তারা তাদের অভিবাসন নীতি নিয়ে সংকটের জেরে সেউতাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। আমাদের উপদেশ দেয়া চালিয়ে যাওয়ার আগে স্পেনের বোধহয় এখন বিশ্বকে ব্যাখ্যা করার সময় এসেছে যে কেন তারা এখনও আফ্রিকায় উপনিবেশবাদী ছিটমহল বজায় রেখেছে। ড্যাননের এই পোস্টটি শেয়ার করে স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে মন্তব্য করেন, ভালো কথা, এখন মনে হচ্ছে সবকিছু বেশ স্পষ্ট হয়ে উঠছে। অন্যদিকে বামপন্থী দল রিপাবলিকান লেফট অব ক্যাটালোনিয়ার সংসদীয় মুখপাত্র গ্যাব্রিয়েল রুফিয়ান জানান, এই সংকটটি মূলত আমেরিকান এবং ইসরায়েলি স্বার্থের পক্ষে কাজ করেছে। এদিকে স্পেনীয় সাংবাদিক হোসে ভিজনার ২০১৯ সালের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করেছেন, যা ইসরায়েলের প্রধানমন্ত্রীর ছেলে ইয়ার নেতানিয়াহুর লেখা। সেখানে সেউতাতে বিচ্ছিন্নতাবাদে ইসরায়েলের সম্ভাব্য সমর্থনের বিষয়ে আলোচনা করা হয়েছিল। প্রখ্যাত স্পেনীয় অভিনেতা হাভিয়ের বারদেম একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে এই অভিবাসী অনুপ্রবেশের পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পর্তুগালের সাবেক মন্ত্রী ও রাজনৈতিক বিশ্লেষক ব্রুনো মেকাস বলেন, ঘটনাটি ঘটার আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এতে জড়িত ছিল কিনা তা নিশ্চিত না হলেও ঘটনাটি ঘটার পর তারা গভীরভাবে জড়িত এবং অত্যন্ত সক্রিয় ছিল, বিশেষ করে বর্তমান স্পেন সরকারের বিরুদ্ধে এটিকে ব্যবহার করার চেষ্টায়। সেউতা মোরক্কোর ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত একটি স্পেনীয় ভূখণ্ড এবং মেলিনা দেশটির উত্তর উপকূলে অবস্থিত আরেকটি স্পেনীয় স্বায়ত্তশাসিত শহর। এই দুটি অঞ্চলই ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকার মধ্যে একমাত্র স্থল সীমান্ত শেয়ার করে। স্পেন সরকারের তথ্য অনুযায়ী এই সপ্তাহে মোরক্কো থেকে প্রায় ৬০,০০০ মানুষ সেউতাতে প্রবেশ করেছে, যার মধ্যে প্রায় ৮,০০০ শিশু রয়েছে।